মরিশাসে অবস্থানকারী সকল বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা বিষয়ে জানতে চেয়েছেন যে গত 28 তারিখে আমাদের বাংলাদেশের একজন প্রবাসী ভাই জনাব জামিনুল ইসলাম টিটু তার মৃত্যুর বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। এটি আমরা দেখেছি। তো এটি সম্পর্কে একটু আপডেট দেওয়ার জন্যই আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। জামিনুল ইসলাম টিটু ইনি ভেরিন্দা কনস্ট্রাকশন কোম্পানিতে প্রথম এসেছিলেন। তো সেই কোম্পানিতে উনি কাজ করছিলেন। কিছুদিন পরে সেই কোম্পানি থেকে পালিয়ে অন্যত্র উনি কাজ করতেন। তো গত 28 জানুয়ারি তারিখে উনি মৃত্যুবরণ করেন এবং আমরা এটি 29 তারিখ আমাদেরকে অবগত করা হয়। তারপরে আমরা লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে আমরা সব জায়গাতেই যোগাযোগ করি, কিন্তু আসলে ওইভাবে আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা থানার মাধ্যমে জেনেছি যে এটি এখানকার যে সেন্ট্রাল সিআইডি রয়েছে তারা এই বিষয়টি দেখছে, সুতরাং তাদের কাছে বা তাদের সাথে কথা বললে আমরা তথ্যটি জানতে পারব। পরবর্তীতে আমি 1 তারিখে সেন্ট্রাল সিআইডির সাথে দেখা করে সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা রয়েছেন, যিনি মামলাটি ডিল করছেন, তার সাথে আমি বিস্তারিত বিষয় নিয়ে কথা বলি। তো ওনার মাধ্যমে যেটি জানতে পারি যে 28 তারিখে উনি আসলে মৃত্যুবরণ করেন এবং ওনার বাড়িওয়ালা, যেই বাড়িতে উনি থাকতেন, ভাড়া থাকতেন, সেই বাড়িওয়ালা দেখতে পান যে উনি অচেতন অবস্থায় বাথরুমে পড়ে আছে। তারপরে তিনি পুলিশকে জানান। পুলিশ তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানান যে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মাথায় একটি চিহ্নও পাওয়া যায়, আঘাতের চিহ্ন, এবং যার প্রেক্ষিতে এটি যখন প্রাথমিক মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সেই প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় যে এটি আসলে কোনো স্বাভাবিক মৃত্যু নয়, ওনাকে হয়তো মেরে ফেলা হয়েছে বা হত্যা করা হয়েছে। তো এটি নিয়ে সেন্ট্রাল সিআইডি এটিকে তদন্ত করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন 4 জন বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছেন এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছেন এবং আরও যাদেরকে তারা সাসপেক্ট করছেন তাদেরকে গ্রেফতারের জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। তো মৃতের পরিবারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, আমরা এখানকার পুলিশের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছি। যেহেতু আপনারা জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে, এই জন্যই আজকে আপনাদেরকে আমাদের কাছে যতটুকু আপডেট ছিল সেটি দেবার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।